বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগতম জানিয়ে আছে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেলটাকে, আর আমার মেয়ে দেখো এই সবে 8টা বাজে এখন ঘুম থেকে উঠে এখন এই ব্রাশ করতে যাচ্ছে। আর আমি এদিকে দেখো চা বসিয়েছি, চা হচ্ছে। আর এদিকে বাজার থেকে চলেও এসেছি তাড়াতাড়ি আজকে। তো দেখতে পাচ্ছ এখন চা হচ্ছে, চা খাবো। আর চা খেয়ে টিফিন করে তারপর আবার রান্নাবান্না করব। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। আমি এখন চা হয়ে গেছে, চাটা লাগিয়ে নিই। বন্ধুরা দেখো আমার চা ছাকা হয়ে গেছে, চা ছেঁকেও নিয়েছি আর সঙ্গে টিফিনও নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মুড়ি আর হচ্ছে এটা হচ্ছে, দেখতে পাচ্ছ, দেখে বুঝতেই পারছি কি নাড়ু করেছিলাম, তা সেই নাড়ু রয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই গতকালকে লাড্ডু নিয়ে এসেছে, আর এই যে লাড্ডু দিয়ে এখন টিফিন করব। এটা আমার টিফিন হলো আর মেয়ের টিফিন এখন চলো দেখো। দেখো তরকারি নিয়ে এসেছি মেয়ের জন্যে। আমাদের এখানে একটা কাকুর দোকানে ভীষণ পরোটা ভাজে, পেটাই পরোটা বেশ ভালো, আমার মেয়ে খেতে পছন্দ করে। তাই দেখো তার জন্য ওর জন্যে নিয়ে এসেছি পেটাই পরোটা আর তরকারি, দেখতে পাচ্ছ। তো চলো টিফিন খেয়ে চলে এলাম বাজার ঢালতে। তো চলো আমি এখন বাজার থেকে কি এনেছি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। বেশি কিছু আনিনি, অল্প বাজার আজকে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাক, বেতে শাক, মানে মাঠে হয়, দেখতে পাচ্ছ মাঠের শাক। আলু বাগানে বেশি হয় এই শাকটা, মানে আপনিই জন্মায় এই শাকটা, মানে এই শাকটা চাষ করতে হয় না। তো দেখতে পাচ্ছ। আর আজকে বাজার বেশি কিছু আনিনি, অল্প কিছু নিয়ে চলে এসেছি। আর এখানটা রয়েছে দেখো সিম আর বেগুন আর একটু মাছ, দেখতে পাচ্ছ মাছ নিয়ে চলে এসেছি। আজকে বাজার বেশি কিছু করিনি, তো ভালো লাগছে না খেতে কদিন ধরে জানো, তার জন্য আমি একটু মাছ আর নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ মাছ নিয়ে এসেছি, রুই মাছ দেখো। তো গোটা নিয়েছি, একটা ছোটো দেখেই নিয়েছি গোটা, দেখতে পাচ্ছ। তো রুই মাছটা বেশ টাটকা ছিল, মাছটা দেখতে পাচ্ছ এখনও রক্ত লেগে আছে গায়ের মধ্যে। আমি মাছ ধুয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছ মাছটাকে ভালো করে নুন, হলুদ আর লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তো মেখে রাখার পরে আর এখন চলে এলাম রান্নায়। তো দেখো এখন আমি সর্ষে তেল দিয়ে মাছটাকে ভাজবো ভালো করে। তো দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, আর এখন মাছগুলোকে দেব। দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। তো দেখো এক পিঠ করে হয়ে গেছে। তো চলো ভালো করে ভেজে নিই। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, দুদিকেই ভালোভাবে লাল লাল মতো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি মাছগুলোকে একে একে তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে, আর এখনও রয়েছে কতটা মাথা, লেজা ফেজাগুলো রয়েছে। ভাজা হয়ে গেছে, আর এখন অল্প তেল ছিল মাছ ভাজার, তার মধ্যে অল্প একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। আর এর মধ্যে এখন মশলা, মানে তেজপাতা দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিলাম, আর কয়েকটা জিরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। করে তারপরে এবার মশলা দেব, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চড়া করে দিলাম। দিয়ে ভালো করে ভাজা হবে, মেশিনে নয় কাঁচা গন্ধটা পাওয়া যাবে, তার জন্য একটু ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিলাম,
নুনটা দেবো স্বাদ অনুযায়ী মতো। এখন অল্প দিলাম, পরে লাগলে তোমরা আবার দিতে পারো। কাঁচা পেঁয়াজ দিলাম দেখে। আর এটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো, সঙ্গে লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে নাড়াচাড়া করলে মশলাটা যাতে একটু ভাজা ভাজা হয়, তেল ছেড়ে দেয়। এবং তেলের সাথে একটু ভালো করে ভাজলো, মশলার কাঁচা গন্ধটা বেরোবে। তোমার চাইলে 5 মিনিটের লঙ্কা গুঁড়ো দিতে পারো, আবার হওয়ার জন্য আমি দেবো না। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে একটু দেখতে পাচ্ছ তেলটা ছেড়েও দিয়েছে। আর এখন আমি এর মধ্যে পোস্ত বাটা আর সর্ষে বাটা দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হোক। ভালোভাবে ভাজাও হয়ে গেছে দেখতে পাচ্ছ, তেলটা ছেড়ে দিয়েছে, সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলাটা। আর এখানটায় মশলা ধোয়া যে থালার মধ্যে মশলাটা ছিল সেটা ধুয়ে আমি একটু জলটা দিলাম এর মধ্যে। রুই মাছের ঝাল বানাবো, খুব একটা ঝোল রাখবো না, একটু গায়ে গায়ে রাখবো। তো আর একটু সামান্য জল দেবো, কেন মাছগুলো তো ওর সাথে ঝোলের সাথে সেদ্ধ হবে। আর তোমরা জল দেওয়ার পর একটু ভালো করে চেখে দেখবে যে নুন ঠিকঠাক মতো হয়েছে কি না। নুনটা তো আন্দাজ মতো দেওয়া যায় না, কম বেশি হতেই পারে। তার জন্যে 3 মিনিট পরে আবার ফিরে এলাম। তো দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর ভালো ফুটছে ঝোলটা দেখো। আর এখন এই ভেজে রাখা মাছগুলোকে দেবো। দেখো আমার রুই মাছের কালিয়া রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো, এখন দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালিয়াটা দেখতে, খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে। তো চলো আর দেরি না করে এখন তরকারিটাকে রান্না হয়ে গেছে। চান টান করে পুজো দিয়ে চলে এলাম খেতে। তো খাবার আগে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখো রুই মাছের ঝাল করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখতে পাচ্ছ কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর এখানে রয়েছে শাক ভাজা, বেতে শাক ভাজা। ভাজা বলতে বেগুন সিম টিম দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি। আর আজকে বেশি কিছু করিনি, ভাত বেড়েছি। আর মেয়েও বসে গেছে, দেখো রাগ রাগ ভাব, মুখটা দেখো। তো চলো আর দেরি না করে এখন খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে।